জীবনের প্রতিটি বাঁকে আমরা দ্বিধা, দুঃখ, চিন্তা, ভয়ের মুখোমুখি হই। ঠিক তখনই প্রয়োজন হয় এক মহান পথ প্রদর্শকের, যিনি আমাদের ভুলে যাওয়া সত্যগুলো মনে করিয়ে দেন। মহাভারতের রণক্ষেত্রে অর্জুনের মতো মাঝে মাঝে আমরাও দুর্বল হয়ে পড়ি। ঠিক তখনই আমাদের দৃষ্টি যায় শ্রীকৃষ্ণের প্রতি। আজ আমরা শুনব মহাভারত ও গীতামৃতের সেই চিরন্তন বাণী, যেগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের জীবনের জন্য সমান প্রযোজ্য। চলুন শুনি শ্রীকৃষ্ণের সেই শাশ্বত উপদেশ, যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে। অর্জুন, যখন তোমার অন্তর দ্বিধায় ভরে যাবে, তখন মনে রেখো তুমি একা নয়, আমি তোমার সাথে আছি। যে মানুষের মন অশান্ত, সে বাইরে শান্তি খুঁজে বেড়ায়, আর যে নিজের মন জয় করেছে, তার ভিতরেই শান্তির সমুদ্র। কর্তব্য মহৎ, কিন্তু কর্তব্যের ফল নিজের সম্পত্তি নয়, ফল ঈশ্বরের হাতে। অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। বড় হতে হলে প্রথমে নত হতে হয়। ক্রোধের আগুন প্রথমেই নিজের মনকে পোড়ায়। ক্রোধ জয় করো, বুদ্ধি আপনা থেকেই জেগে উঠবে। যে নিজের ভয়কে জয় করে, তাকে কেউ হারাতে পারে না। যুদ্ধের আগে প্রতিপক্ষকে নয়, নিজের সন্দেহকে পরাজিত করতে শেখো। তোমার হারাটা হয়তো সত্যিই হার নয়, এটা হতে পারে যে এটা জয়ের প্রথম ধাপ। যে সবসময় অন্যের দোষ খোঁজে, সে নিজের ভেতরের অন্ধকার দেখতে পায় না। সময় সবার বিচার করে। আজ অন্যায় শক্তিশালী মনে হলেও ধর্মই শেষ পর্যন্ত জিতবে। যা তুমি পেয়েছো তা গ্রহণ করো কৃতজ্ঞতায়, আর যা পাওনি তা পাওয়ার জন্য পরিশ্রম করো। নিরাশ হয়ো না। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু আবার উঠে আসে। জীবনও ঠিক সেরকম। যে নিজের মনের ওপর রাজত্ব করতে পারে, সেই প্রকৃত সম্রাট। প্রতিটি মানুষ তার চিন্তার ফল যেমন ভাববে, তেমনই হবে। যে অন্যের সুখে খুশি হতে পারে, তার হৃদয়ে ঈশ্বর বাস করেন। মানুষ তখনই হার মানে যখন সে নিজের ওপর বিশ্বাস হারায়। যে অপেক্ষা করে, সে অনেক কিছু পায়, আর যে চেষ্টা করে, সে সব কিছু পায়। কষ্টকে ভয় পেও না, কষ্টই তোমাকে পরিশুদ্ধ করে। অশান্ত হৃদয়ে ঈশ্বর ধরা দেয় না। মনকে শান্ত করো, ভক্তি নিজেই উপস্থিত হবে। যে সত্যের পথে হাঁটে, সময় তার সাথী হয়ে যায়। যে সুযোগ হারালেও চেষ্টা চালিয়ে যায়, সুযোগ একদিন তাকে অবশ্যই খুঁজে নেয়। যে নিজের ভিতরের আলো জ্বালাতে পারে, অন্ধকার তাকে কখনোই গ্রাস করতে পারে না। অতীত শিক্ষা, ভবিষ্যৎ স্বপ্ন, কিন্তু জীবন বর্তমানেই। চিন্তা মানুষকে দুর্বল করে, কিন্তু চেষ্টা মানুষকে মহান করে। যে ধর্মের জন্য লড়ে, তার হাত কখনো খালি থাকে না। বেদনার মাঝেও যে হাসতে পারে, তার হৃদয়ে ঈশ্বর বসবাস করেন। যে অপেক্ষা করতে জানে, তার পাওয়াও মহৎ হয়। আসল লড়াই বাইরে নয়, ভেতরের দুর্বলতার সাথে। যে নিজেকে বদলায়, সেই পৃথিবী বদলায়। অতীতের কষ্টকে শক্তি বানাও, নইলে সে তোমাকে গ্রাস করবে। প্রতিশোধে নয়, ক্ষমাতেই মহানতা। যে জীবনকে ভালোবাসে, জীবনও তাকে ভালোবাসে। সত্য পথ কঠিন হয়, তাই তো তার মূল্য এত বেশি। তুমি যদি বিশ্বাস রাখো, অসম্ভব বলে কিচ্ছু নেই। যা হারানোর ভয় তোমাকে পিছিয়ে দিচ্ছে, ঠিক সেটাই একদিন তোমার সব থেকে বড় শক্তি হবে। তো এই ছিল শ্রীকৃষ্ণের অমৃতবাণী। জীবন কখনো থেমে থাকে না। সুখ দুঃখ, হার জিত সবই সাময়িক, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, দৃঢ় থাকো, সত্যের পথে থাকো, নিজেদের কর্তব্য পালন করো। কারণ যিনি অধর্মের বিরুদ্ধে দাঁড়ায়, শ্রীকৃষ্ণ সর্বদাই তার পাশে থাকেন। যদি আজকের এই উপদেশগুলো আপনার ভালো লাগে, তবে আপনার জীবনে অন্তত একটি বাণী প্রয়োগ করে দেখুন। পরিবর্তন দেখতে পাবেন নিজের চোখে। শ্রীকৃষ্ণের এই দিব্যবাণী পৃথিবীর সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।